যেই জিনিসে যেই কাজে ত্যাগ বেশি থাকে তার পুরস্কারও বড় থাকে, তাই নয় কি? দ্বীনের পথে, ইসলামের পথে, শরীয়তের পথে আল্লাহর সন্তুষ্টির জন্য যে যত ত্যাগ স্বীকার করবেন তার পারিশ্রমিক প্রতিদান আল্লাহ তত বেশি দিবেন, তাই নয় কি? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার রবকে উত্তম অবস্থায় স্বপ্নে দেখলাম। উত্তম অবস্থায় আমি আমার রবকে স্বপ্নে দেখলাম। তো যখন সাক্ষাৎ হলো রবের সাথে, কখন বলেন তো? কোন সময়ে? জি, কোন সময়ে? স্বপ্নে। স্বপ্নে। আবার উল্টা দিকে কেউ ভাবে না, স্বপ্নের কথা বলছেন। তো যখন রবের সাথে সাক্ষাৎ হলো তখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে ওই যে কিছু ফেরেশতা, সম্মানিত ফেরেশতা একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। কি বিষয় নিয়ে তারা আলোচনা করছেন আপনি জানেন? আমাকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো যে কি বিষয় নিয়ে তারা আলোচনা করছেন, আপনি কি জানেন? তখন আমি বললাম যে হ্যাঁ, তারা আলোচনা করছেন কাফফারাত নিয়ে। কাফফারাত নিয়ে আলোচনা করছেন। তো কাফফারাত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে কাফফারাতের বর্ণনা দিলেন যে কাফফারাত হলো কষ্টের সময় উত্তমভাবে ওযু করা। কখন বলেন তো? কষ্টের সময় উত্তমভাবে ওযু করা। চৈত্র মাসে পানিতে থাকতেই তো মজা লাগে। যদি বলা হয় ওযু করো তো গোসল করে আসবে, কোনো সমস্যা নেই, তাই নয় কি? তো ওই সময় তো ওযু করা ব্যাপার না, পানি নাড়তেই মজা লাগে। একটা বাচ্চাকে পা ধোয়ার জন্য, চোখ মুখ ধোয়ার জন্য বলেন, ঘুম থেকে উঠেছে সকালে, চোখ ধুতে বলেন, কোন রকম চোখ ধুয়ে মুখটাও ঠিক মতো না ধুয়ে চলে আসবে। ঘটনা তো ঠিক। যদি খেয়াল না করা হয় তাহলে ভালো মতো কুলিও করবে না, মুখটাও ধুবে না, কোন চোখটা পানি দিয়ে চলে আসবে। কেন? প্রচন্ড ঠান্ডা। আবার এই বাচ্চাটাকে চৈত্র মাসে দেখেন একবারের জায়গায় 3 বার গোসল করছে। বাবা মা বকা দিয়ে পারছে না যে এত সময় দিয়ে গোসল করছো কেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কষ্টের সময় উত্তম রূপে ওযু করা। এই যে ফজরের সময় কনকনে ঠান্ডা পানিতে ওযু করা কষ্ট নয় কি? এই সময় ভালো মতো ওযু করা। শুধু এই সময় নয়, যে কোনো কষ্টের সময়। কষ্টের সময় উত্তম রূপে ওযু করা। পায়ে হেঁটে মসজিদে যাওয়া। পায়ে হেঁটে মসজিদে যাওয়া। সালাতের পরে, সালাত শেষ এর পরেও কিছু সময় মসজিদে অবস্থান করা। সালাত শেষের পরেও কিছু সময় মসজিদে অবস্থান করে আল্লাহর জিকির করা, তাসবিহ তাহলিল পাঠ করা। সম্মানিত উপস্থিতি, কয়টা কথা বললাম? 3টা। এক কি? কষ্টের সময় উত্তম রূপে ওযু করা। 2, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, কিছু সময় মসজিদে অবস্থান করা সালাতের পরেও। এই 3টার একসাথে যখন হবে কোনো মুসল্লির, তখন এটাকে বলে কাফফারাত। কষ্টের সময় সুন্দরভাবে ওযু করেছে, পায়ে হেঁটে মসজিদে এসেছে, সালাত পড়ে আরো কিছু সময় মসজিদে ছিল, জিকির আজকার করেছে, তাসবিহ তাহলিল পাঠ করেছে, এইটাকে বলা হয় কাফফারাত। এই কাফফারাত নিয়ে আলোচনা করছিল ফেরেশতাগণ। এই কাফফারাত যদি কোনো মুসলিমের মধ্যে হয়
কোন মুসলিমের মধ্যে যদি এই তিনটি কাজ ঘটে একসাথে, তাহলে ওই ব্যক্তি যত দিন বেঁচে থাকবে কল্যাণের উপরে বেঁচে থাকবে। যত দিন বেঁচে থাকবে আল্লাহ তাকে কল্যাণের উপরে বাঁচিয়ে রাখবেন। ওই লোকটির যখন মৃত্যু হবে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের উপরে তার মৃত্যু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকটিকে মৃত্যুর আগে পাপ থেকে এমন ভাবে মুক্ত করে দিবেন, তার মা ভূমিষ্ঠ করার পরে, তার মা তাকে জন্ম দেওয়ার পরে যেমন লোকটি পাপ থেকে মুক্ত ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিসটি সহিহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বোঝানোর জন্য হাদিসটি পেশ করেছি, এ আমল কঠিন কিন্তু নয়। কঠিন কি? সহজ। কিন্তু আপনাকে আমাকে একটু খেয়াল করে করতে হবে। কষ্টের সময় সুন্দরভাবে ওযু করলাম, পা হেঁটে মসজিদে গেলাম, সালাত পড়ে তাড়াহুড়া করে না বের হয়ে একটু সময় নিয়ে বের হলাম। তাড়াতাড়ি না করে একটু সময় মসজিদে অবস্থান করে জিকির আজকার তাসবিহ তাহলিল করে তারপরে বের হলাম। দেখেন কত ফজিলত, কত ফজিলত তার জন্য। তো যেটা বলছিলাম যে এই আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে কষ্টের সময় উত্তম রূপে ওযু করা, এই কথাটা কেন বললেন যে কষ্টের সময়? মানে যেই কাজে কষ্ট আছে তার প্রতিদান বেশি। কষ্ট করে যে কাজ করা যায় তার প্রতিদান বেশি পাওয়া যায়। তো নিঃসন্দেহে এই প্রচন্ড শীতের মধ্যে, প্রচন্ড শীতে আপনি আল্লাহর রাস্তায় একটু সময় ব্যয় করছেন, এর প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহ দিবেন। লাগুদওয়াতুন ফি সাবিলিল্লাহি ওয়া রাহা, একটি সকাল বা একটি সন্ধ্যা, দিনে বা রাতে কিছু সময় যদি আল্লাহর রাস্তায় কেউ ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সারা পৃথিবীর চেয়ে দামি মূল্যবান হচ্ছে যে সময়টা আল্লাহর জন্য ব্যয় করা হয়েছে। তো প্রচন্ড শীতে এইখানে একটু সময় দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম প্রতিদান জাযা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, মাবুদ, আমরা যারা উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে সর্বোত্তম প্রতিদান দিও, জাযায়ে খায়ের দান করিও।